আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো শুভ সকাল। সকাল সকাল যেহেতু ভিডিওটা শুরু করতেছি, এই জন্য সকালের শুভেচ্ছাটা জানিয়ে দিলাম। তো আমার উঠানে কিন্তু মাশাল্লাহ অনেক শাকসবজি এখন। এইটার মাঝে এখনও মানে কোনো মিষ্টি কুমড়া আসে নাই, যেহেতু গাছের বয়স কম, কিন্তু অনেক শাকের ডোগা, মন চাইলেই অনেক শাক খাওয়া যায়। আর এই যে এইখানে আছে আপনার চাল কুমড়া, তো অনেকগুলা জালি আসছে, আপনাদের ভাইয়া ব্যাগ দিয়ে বেঁধে দিছে, তো মাঝে কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো আজকে ভাবলাম যে অনেক দিন যাবৎ ব্লগ ভিডিও ওইভাবে করা হয় না, তো সকাল সকাল একটা ভিডিও করে ফেলি। আসলে ভিডিও আপনাদের মাঝে দেই না, এই কারণে একটা অলসতা, একটু শরীরটা খারাপ ছিল, সব মিলিয়ে আর কি। তো অনেকে প্রশ্ন করেছেন যে আপু নিয়মিত ভিডিও দেন না কেন? তো এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দিবার। আর এইখানে নারকেল গাছটা লাগিয়ে দিয়েছিলাম, তো মাশাআল্লাহ ওটা গ্রোথ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আজকে আমাদের গাছে কিছুটা আম এসেছে, তো ওইটা দেখি ছিঁড়ে ফেলি। এই পাশের গাছটাতে আম আসে নাই, ওই পাশে নতুন গাছটাতে আম আসছে, আর এখানে পেয়ারাও আসছে। এই যে এইখানে আম আসছে পরীক্ষামূলকভাবে যে পাকে কিনা, এই কারণে 7-8টা আম ছিঁড়ে নিয়েছিলাম। তো মাশাল্লাহ অনেক সুন্দরভাবেই কালার আসছে, মিষ্টিও যেরকম। আসলে রূপালি আম খেতে মাশাল্লাহ অনেক ভালো লাগে, এই জন্য আপনার ভাইকে বললাম আজকে সবগুলোই তুলে ফেলে, যেহেতু পেকে যায় অসুবিধা নেই, তাহলে আর গাছে রেখে লাভ কি। 8টা তোলা হয়েছিল তাই না এর আগে? 8টা সুন্দরভাবেই পেকে গেছে। তো নিজের গাছের আম ছিঁড়তে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে অবশ্য। আর নিজের বলতে এটা আসলে আমার বলা যায় না, এটা তোমারই বলতে হয়, কারণ তুমি লাগিয়েছ, হুম। তুমিই যত্ন করছো, এখন আমি শুধু খাবো। মৌ ডাকতেছে এরকম মনে হলো তাই না আব্বু? মৌ তো নেই, মৌ তো মামার বাড়ি গেছে। এটা কোথায় রাখছি? হাতেই থাক না ওই পাশে ওই ডাল ধইরাই ছিঁড়া ফেলাম। এটা। হয় একবারই। তা তো আবার বান্ধা, ওইটা তো আবার ই করতে হবে থেকে, নিচ থেকেই ভাঙো, ওই যে দড়ির নিচ থেকেই ভেঙে ফেলাও। আম ছিঁড়তে যায় যুদ্ধ বাজায় দিছে। তো যদিও গাছটাতে প্রথম আম আসছে, তাও মনে হয় 20-25টা আম এরকম আসছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে এই আমটা যেন না ছিঁড়ে, কারণ এটা অনেক পরে মুকুল এসে পরে আসছে, প্রায় 1-1.5 মাস পরে। তখন আমের গুটিগুলো অনেক বড় ছিল, তখন এই আমটা আসছে, এই জন্য আর ওটা ছিঁড়লাম না। কয়টা আম দেখো তো? মোটামুটি 2, 4, 6, 8, এখানে 9টা আছে, 10টা। 10টা, তার মানে আগে একটা 18টা, এটা 19টা, আরও 2-একটা পড়ে গেছে। মাশা তো আমগুলো কিন্তু অনেক বড় হয়েছে, রূপালি আম যদিও এত বড় হয় না। আমার বোন বলতেছে এত বড়ই হয়েছে। তো নতুন গাছ দেখে নাকি গাছের গ্রোথ ভালো দেখে হয়তো যে কোনো একটা হয়েছে আর কি। সব মিলে 2-3 কেজি হবে তাই না? এখানে না, ওই যে আগেরগুলা সহ। এত বড় একটা আম এইভাবে আচার দিলা? পড়ে গেছে কি করা। রেখে দাও, ওইখানে রেখে দাও, কষ্টে যেটা যাই গিয়া। আমার এত সুন্দর ভাইরাল চুলাটার অবস্থা, এই যে টিন দিয়ে ঢাইকে রাখছিলাম, দেখি নাজেহাল। পরে চাকু দিয়ে মানে পাশের এইগুলা ছাইটা ভিতরেও একটু ছাড়ছি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, হালকা পাতলা কাজ করে রাখছি। আমার আসলে রান্নাঘরে রান্না করতে বেশি ভালো লাগে না, আমার বাহিরে রান্না করতেই বেশি ভালো লাগে। তো দেখি, এই পাশটাতে অনেক দিন যাবৎ ওরকম কাজ করা হয় না, ওই যে শারীরিক সমস্যার কারণে। তো অনেক ফুল ফুটে, এই যে ফুল, জবা ফুল গাছগুলোতে অনেক ফুল আসে মাশাআল্লাহ। আর এইখানে যে পেয়ারা গাছটা ছিল, সেটা কিন্তু ছাগলে খেয়ে নিয়েছিল। তো এখন তার এই পাশে মানুষ যাতায়াত করে না বেশি, অন্য পাশ থেকে রাস্তা হয়েছে, এই জন্য এই গাছটা অনেক সুন্দর হয়েছে।
তো গ্রামে থাকার আসলে এইটাই সব কিছুই আর কি টাটকা পাওয়া যায়। তো ভিডিওটি আর বড় করব না, অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর একজনের প্রত্যেক দিনের একটা অভ্যাস, ওইখান থেকে মোটর সাইকেল নামাইতে সময় তার জুতা দুই পাশে দুইটা দিয়ে দিতে হবে। স্বামীর সেবা, স্বামীর সেবা মানেই বেহেশত। এত বেহেস্ত, স্বামীর মানে যত্ন করা মানে স্বামীও স্ত্রীর যত্ন করতে হইব, বুঝো নাই? তো কিছু করি না, অফকোর্স করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় ভিডিওটি আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো ছেলেকে দিয়ে আসবে স্কুলে, এই জন্য সে রেডি হচ্ছে। তো বাই বাই, আসসালামু আলাইকুম।